সালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। আপনারা সবাই কেমন আছেন? সবাই তো ডেল্টা রিভার নিয়ে খুব কনফিউশনের মধ্যে ছিলেন, এবং আমি কোর্সটা লঞ্চ করার পরেও এবং অ্যানাউন্সমেন্ট দেওয়ার পরেও অনেকের অনেক কনফিউশন আছে। আজকের ভিডিওটা মূলত আপনাদের কনফিউশন গুলা ক্লিয়ার করার জন্যই। কনফিউশন থাকা বলতে যে বিষয়টা আপনাদের মধ্যে বেশি পরিমাণে কাজ করছে সেটা হচ্ছে যে ভাই ডেল্টা রিভার দিয়ে আসলে ডেল্টা রিভার জিনিসটা কি? ডেল্টা রিভার জিনিসটা কি? ডেল্টা রিভার দিয়ে আসলে ভাই আমরা ট্রেড করব কিভাবে? আর ডেল্টা রিভার দিয়ে কি ভাই আসলেই সত্যি সত্যি কি ট্রেড, কি প্রতিটা ক্যান্ডেলে ট্রেড নেওয়া যায়? তো এই তিনটা কোয়েশ্চেন আমি অনেক বেশি পরিমাণে পাচ্ছি, এবং ডেল্টা রিভারের উপরে এই কনফিউশন গুলা আমার মনে হলো যে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া উচিত। যে আদৌ ডেল্টা রিভার দিয়ে ট্রেড করা যায় কিনা, বা ডেল্টা রিভার দিয়ে কিভাবে ট্রেড করে, এই বিষয়গুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়া উচিত। এই জন্য মূলত আমি ক্লাসটা রেকর্ড করছি। তো দেখেন, আমি প্রথমত যে বিষয়টা আপনাদের সঙ্গে ক্লিয়ার করব সেটা হচ্ছে যে ডেল্টা রিভার জিনিসটা কি, অর্থাৎ হোয়াট ইজ ডেল্টা রিভার। হোয়াট ইজ ডেল্টা রিভার? তো দেখেন, আমি এর আগেও ডেল্টা রিভারের উপরে ভিডিও দিয়েছিলাম, এবং ডেল্টা রিভার জিনিসটা কি এটার উপরে আমি ডিটেলসে আমার ওই ভিডিওতে কিন্তু ডিসকাশন করছিলাম আপনাদের সঙ্গে। তো আপনারা যাদের সময় আছে তারা ওই ভিডিওটা দেখে নেবেন। আর সংক্ষেপে আমি যদি বলতে চাই সেটা হচ্ছে ডেল্টা রিভার একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনাকে সেট আপ করে নিতে হবে আপনার পিসিতে, এই ডেল্টা রিভারটা সেট আপ করে নিতে হবে। এন্ড দেন এই ডেল্টা রিভার আপনাকে একটা ক্যান্ডেলের ডিটেলস আপনার সামনে প্রদর্শন করবে। অর্থাৎ একটা ক্যান্ডেলের মধ্যে কি পরিমাণে বায়ার, কি পরিমাণে সেলার আছে। এটা মনে করেন একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মধ্যে কি পরিমাণে বায়ার আছে, কি পরিমাণে সেলার আছে, ক্যান্ডেলের বডিতে কি পরিমাণে প্রেসার আছে, ক্যান্ডেলের শ্যাডোতে কি পরিমাণে প্রেসার আছে, প্রত্যেকটা জিনিস এই ডেল্টা রিভার আপনাদের সামনে তুলে ধরবে। এন্ড দেন এই জিনিসগুলা থেকে কিভাবে অ্যানালাইসিস করতে হয় এটাই মূলত আপনাদের কোর্সে শেখানো হবে। দুই নম্বরে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে ভাই ডেল্টা রিভার দিয়ে আমরা ট্রেড করব কিভাবে? আমরা ডেল্টা রিভার দিয়ে ট্রেড করব কিভাবে, এইটা হচ্ছে অনেক বড় একটা, মানে কোয়েশ্চেনটা ছোট বাট এটার উত্তরটা অনেক বড়। তো আমি যদি সংক্ষেপে আপনাদেরকে একটু বোঝাতে চাই যে ডেল্টা রিভার দিয়ে আপনি কিভাবে ট্রেড করবেন, তাহলে সেটা হচ্ছে যে আপনার পিসিতে ডেল্টা রিভার সেটআপ হওয়ার পরে আমি আপনাদেরকে যা যা শিক্ষা দিব, যা যা শেখাইবো, আপনারা সেই সেই জিনিসগুলা অ্যাপ্লাই করবেন। অর্থাৎ এটা যদি ডেল্টা রিভারের মনিটর হয় তাহলে সেক্ষেত্রে, বা ডেল্টা রিভারের ট্যাব হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে আমি ক্যান্ডেলের উপরে যে যে জিনিসগুলো আপনাদের সঙ্গে ডিসকাশন করব, এই জিনিসগুলো আপনারা মার্কেটে অ্যানালাইসিস করবেন। অর্থাৎ মার্কেটে আপনারা সেই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন। করার পরে মার্কেটে যদি সত্যিকার অর্থেই বলে যে ডেল্টা রিভার এখন আপনাকে বাই ট্রেড নিতে বলছে, বা ডেল্টা রিভার আপনাকে এখন সেলে ট্রেড নিতে বলছে, তাহলে আপনি আপনার কোডেক্স অ্যাকাউন্ট অথবা আপনার বাইনারি প্ল্যাটফর্মে যে সকল অ্যাকাউন্ট আছে সেই সকল অ্যাকাউন্টে গিয়ে আপনি বাই অথবা সেল দিবেন। আবার যারা ফরেক্সে ট্রেড করবেন, বিষয়টা একদমই একই। অর্থাৎ আপনারা ডেল্টা রিভার দিয়ে মার্কেটটা অ্যানালাইসিস করবেন। মার্কেটটা বিশ্লেষণ করার পরে আপনারা যখন দেখবেন যে আমাদের এই জায়গাতে এন্ট্রি আসছে, মনে করেন আপনাদের এই জায়গাতে এন্ট্রি আসছে, তো দেন আপনারা তখন আপনাদের কোটেক্স বা বাইনারি, বা মনে করেন ফরেক্স এর ক্ষেত্রে যে সকল প্ল্যাটফর্ম আছে যেমন এক্সনেস, আইসি মার্কেট, এক্সএম, তো এই সব ব্রোকারে গিয়ে আপনারা সেখানে ট্রেডটা এন্ট্রি নেবেন। অনেকের একটা ভুল ধারণা আছে যে ভাই আমরা ডেল্টা রিভারেই কি ট্রেড নিব, মানে বিষয়টা হচ্ছে যে আমরা ডেল্টা রিভার থেকে কি ট্রেড নিব। না, ডেল্টা রিভার থেকে আপনারা ট্রেড নেওয়ার, আপনাদের ট্রেড নেওয়ার কোনো অপরচুনিটি নাই। ডেল্টা রিভারটা হচ্ছে অ্যানালাইসিস করার জন্য। আপনারা ডেল্টা রিভারটাকে অ্যানালাইসিস করবেন। আপনারা এখন যখন ট্রেড নেন, ট্রেড নেওয়ার টাইম আপনারা কি করেন, আপনাদের যে প্ল্যাটফর্ম, ট্রেড নেওয়ার যে প্ল্যাটফর্ম গুলা, সেই প্ল্যাটফর্ম গুলো আপনারা অ্যানালাইসিস করেন, করার পরে তারপর সেখান থেকে আপনারা ট্রেড নেন। আবার আমার যে সকল স্টুডেন্ট আছে তারা অবশ্যই জানে যে আমি কোন কোন ওয়েবসাইট বা কোন কোন সেক্টর অ্যানালাইসিস করে আমি ট্রেড নেওয়ার কথা বলি, তো তারা অবশ্যই সেই জিনিসগুলো অ্যাপ্লাই করবে। বাট যারা ডেল্টা রিভার করবে তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে তারা ডেল্টা রিভার প্ল্যাটফর্ম থেকে মার্কেট অ্যানালাইসিস করবে, এন্ড দেন তারা তাদের ট্রেডিং প্ল্যাটফর্মে গিয়ে শুধুমাত্র এন্ট্রিটা বসাবে। এটা হচ্ছে আমরা ডেল্টা রিভারে এভাবে আমরা ট্রেড নিতে পারবো। এবার যে 3 নম্বরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে ডেল্টা রিভার দিয়ে কি ভাই সত্যি কি
প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড নেওয়া যায়? তো ডেল্টা রিভারতে প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড নেওয়া যায়, এই কথাটা আমি 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি। ডেল্টা রিভার দিয়ে আপনারা প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন, প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন। মানে 10 মিনিটের মধ্যে যে 1 মিনিটের 10টা ক্যান্ডেল হয়, এই 10টা ক্যান্ডেলে আপনারা 10টা ট্রেড নিতে পারবেন। আপনারা ডেল্টা রিভার অ্যানালাইসিসটা যদি আপনারা ভালো করে করেন, ডেল্টা রিভার অ্যানালাইসিসটা যদি আপনারা ভালো করে শিখেন, তাহলে আপনারা প্রত্যেকটা ক্যান্ডেলেই ট্রেড নিতে পারবেন। আমি আশা করি এরপরে এই ভিডিওটা দেখার পরে আপনারা আর প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড নিতে পারবেন কিনা এই কোশ্চেনটা করবেন না, বা আপনারা এই কনফিউশনের মধ্যে থাকবেন না। কজ আমি 200% 100% না, আমি 200% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা প্রত্যেকটা ক্যান্ডেলেই এন্ট্রি নিতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে ভাই আমরা প্রত্যেকটা ক্যান্ডেলে এন্ট্রি নিব, বিষয়টা মানে একটু যদি ব্যাখ্যা করে দিতেন। দেখেন, বিষয়টা ব্যাখ্যা করার ক্ষেত্রে আমি অনেক কিছু বলতে পারি, বাট এত কিছু ইউটিউব প্ল্যাটফর্মে বলা সম্ভব না। আমি যতটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে যে, মনে করেন আমি একটা বায়ার ক্যান্ডেল অঙ্কন করলাম, এটা আমি একটা বায়ার ক্যান্ডেল অঙ্কন করলাম। দেখেন, আমি এখানে কোনো প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স বা অন্যান্য কোনো কিছু নিয়ে আমি ডিসকাশন করছি না। আমি এখানে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে আমি ডিসকাশন করছি, এবং আপনারা ডেল্টা রিভারে কিভাবে এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো অ্যাপ্লাই করে ট্রেড নিতে পারবেন সেই জিনিসটা আমি অ্যাপ্লাই করতেছি। দেখেন, এইটা হচ্ছে আমাদের মনে করেন একটা বুলিশ ক্যান্ডেল, এবং এই বুলিশ ক্যান্ডেলের মধ্যে আমাদের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু মার্কিং করা থাকবে। প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমাদের প্রেসার, কতটুকু বায়ার প্রেসার আছে, কতটুকু সেলার প্রেসার আছে, এটা কিন্তু দেওয়া থাকবে। মনে করেন এই জায়গাতে মার্কেটের ভলিউম আছে মনে করেন 100, এবং তার পাশে আরেকটা ভলিউম দেখাবে, সেটা হচ্ছে মনে করেন -55। তারপরে ক্যান্ডেলের এই জায়গাতে মনে করেন আছে হচ্ছে 120, আর তারপরে আছে হচ্ছে 20, তারপরে মার্কেটে আছে 400, তারপরে মার্কেটে দেওয়া আছে -40। এখন আমি ডিটেইলসে যদি আরেকটু বলি, তাহলে এই ক্ষেত্রে মনে করেন মার্কেট আছে 200, এই জায়গাতে ভলিউম আছে, আর এখানে প্রেসার দেওয়া আছে 60। তারপরে আমরা যদি দেখি, মনে করেন এই জায়গাতে আমাদের মার্কেট আছে মনে করেন 450, 460, আর এই জায়গাতে আছে -200। এখন এইটা হওয়ার পরে আপনারা এখান থেকে কিভাবে ক্যালকুলেশন করতে পারবেন, বা এইখান থেকে আপনারা কিভাবে ক্যালকুলেশন করে ডেল্টা রিভারে ট্রেড নেবেন। তো দেখেন, আমরা যদি একটা জিনিস একটু দেখার ট্রাই করি, সেটা হচ্ছে যে আমাদের এই ক্যান্ডেলটুকুর মধ্যে আমাদের উপরের টুকুর জন্য মার্কেটের টোটাল ভলিউম আছে হচ্ছে 100। এই 100 ভলিউমের মধ্যে এই যে মার্কেটে যে 55 ভলিউম কম আছে, এই 55 ভলিউম হচ্ছে সেলার প্রেসার তৈরি করতেছে। এই জায়গাতে মার্কেটে ভলিউম আছে 120, এখানে 20 বায়ার প্রেসার তৈরি করতেছে। এখানে আছে 400, তার মধ্যে আছে 40 সেলার ভলিউম বেশি, এখানে 200, তার মধ্যে 60 বায়ার ভলিউম বেশি, এখানে আছে 460, এখানে 200 বায়ার ভলিউম বেশি। তো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা দেখতে পারতেছি যে এখানে একটা পার্সোনাল ভলিউম দেওয়া আছে, আর এই জায়গাতে পাশে পার্সোনাল আরেকটা ভলিউম দেওয়া আছে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে মার্কেটে কার প্রেসার বেশি থাকবে এবং মার্কেটে কার প্রেসার কম থাকবে। তো আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি, যে আমাদের এই জায়গাতে মার্কেটে সেলার ভলিউমটা অনেক বেশি আছে। এখন এই জায়গাতে যদি মার্কেটে সেলার ভলিউমটা বেশি থাকে, তাহলে মার্কেটটা, অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলটা আমার ওপেনিং মানে হয়েছিল কোথা থেকে? এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল এই জায়গা থেকে। মার্কেট এখান থেকে ওপেন হয়েছিল এবং মার্কেট এই জায়গাতে ক্লোজ দিছে। এখন মার্কেটের মনে করেন ওপেনিং প্রাইস দেওয়া আছে 460 আর 200, তার মানে এখানে এই ক্যান্ডেলটার মধ্যে সেলার 200 বেশি ছিল। যদিও এর মধ্যে 200 বেশি ছিল, কিন্তু তারপরেও এই ক্যান্ডেলটা বায়ার ক্যান্ডেল হয়েছে, তার মানে এটা একটা বুলিশ ক্যান্ডেল। যেহেতু এটা বুলিশ ক্যান্ডেল হয়ে গেছে, সুতরাং
এই ক্যান্ডেলটা তার কন্টিনিউ যত পরিমাণে বায়ার আছে সেই বায়ারটা তাদের সেলারদের সঙ্গে যুদ্ধ করছে, যুদ্ধ করার পরে এখানে একটা বায়ার ক্যান্ডেল তৈরি হয়েছে। তো আমরা যদি দেখি যে 460 থেকে যদি আমি 200 বাদ দিই, তার মানে আমার এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইসে মান ছিল টোটাল 260। এই ক্যান্ডেলের মধ্যে আমার প্রাইস ছিল 260 ছিল, অর্থাৎ এখানে বায়ারটা ছিল 260। এখন যেহেতু আমার সেলার আছে 200, বায়ার আছে 460, তার মানে এইখানে আমার অবশ্যই বাইং প্রেসারটা বেশি। যেহেতু বাইং প্রেসারটা বেশি, তার মানে এখানে যেহেতু বাইং প্রেসারটা বেশি আছে, সুতরাং আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, সেটা হচ্ছে ক্যান্ডেলটা যখন ওপেন হয়েছিল তখন এখানে ক্যান্ডেলটা এইরকম একটা ক্যান্ডেল দেখে, অর্থাৎ এইটুকের মধ্যে বাইং প্রেসার বেশি আছে। এখন তারপরে যখন ক্যান্ডেলটা আপ ডাউন করছে, তখন তার পাশে 200 আর 60 আছে, তার মানে এখানে তো অলরেডি 200 পরিমাণে বায়ার স্ট্রং আছে, অপরদিকে আবার এখান থেকে 60 বায়ার ঢুকে পড়ছে। সুতরাং এইটুকু অবশ্যই এখানে কি হবে, এখানে অবশ্যই এটা বায়ার হবে। তারপরে যখন মার্কেট তৈরি হলো, তখন মার্কেট যখন আবার আপ ডাউন করছিল, তখন এখানে 40 এবং -40 তৈরি করে, অর্থাৎ এখানে টোটাল বায়ারের পরিমাণ ছিল 400 এবং এখানে তৈরি করে -40, তার মানে এখানে সেলার প্রেসার ছিল 40। তো 400 এর মধ্যে 40 যদি আমি বাদ দেই, তাহলে এর মধ্যে থাকবে হচ্ছে টোটাল 360। যেহেতু এর মধ্যে 360 থাকবে, সুতরাং এই ক্যান্ডেলটাকে বায়ার ক্যান্ডেল হওয়ার জন্য কেউ ঠেকাতে পারবে না। কারণ আমরা দেখে আসছি এই জায়গাতে বায়ার স্ট্রং, এই জায়গাতে বায়ার স্ট্রং, আবার এই জায়গাতেও বায়ার স্ট্রং। আবার যখন মার্কেট আপ ডাউন করছে, তখন এর মধ্যে 120 আছে বায়ার আর 20 আছে আরো নতুন বায়ার এন্ট্রি নিছে, তার মানে এইটুকু বায়ার হবে। এবং তারপরে যখন আমরা দেখছি যে এখানে 100 বায়ার আছে এবং 55 সেলার আছে, তার মানে বায়ারের পরিমাণটা বেশি হবে। বায়ারের পরিমাণটা বেশি কেন হবে, এখানে একটা কোশ্চেন আছে, কারণ আমি যদি 100 থেকে 55 বাদ দিই, তাহলে আমার থাকবে হচ্ছে 45, বায়ার থাকবে এখানে 45। তো তাহলে এখানে বায়ারের প্রেসারটা কেন বেশি হবে? দেখেন, এই জায়গাতে বায়ারের প্রেসারটা বেশি হওয়ার মূল কারণটা হচ্ছে যে যারা মোটামুটি প্রাইস অ্যাকশন জানেন, তো তারা তো জানেনই, আর যারা প্রাইস অ্যাকশন জানেন না, তাদের জন্য আমি বলে দিই, এইটুকের জন্য অবশ্যই উপর থেকে একটা সেলার প্রেসার থাকবে। সেলার প্রেসার থাকবে, যেই সেলার প্রেসারটা মার্কেটে 55 পরিমাণে সেলারে এন্ট্রি করাইছে, এইটুকু সেলারে এন্ট্রি করাই খাই ফেলাই দিছে, এইটুকুর পাওয়ার শেষ। তার মানে বাকি যতটুকু থাকবে ততটুকু দিয়ে মার্কেট ক্লোজ হবে। এখন আমরা টোটালটুকু বুঝতে পারলাম, এই ক্যান্ডেলটুকুর মধ্যে আমরা টোটাল হিসাব করলে দেখতে পাই এর মধ্যে আমাদের বায়ার প্রেসার বেশি আছে। সুতরাং এইটুকু যদি আমাদের বায়ার প্রেসার, এই ক্যান্ডেলটা যদি আমাদের বায়ার প্রেসার দেয়, তাহলে এর পরের ক্যান্ডেলটা আমাদের অবশ্যই গ্রিন ক্যান্ডেল হবে। এখন দেখেন, জিনিসটা ম্যাথমেটিক্যাল টার্মটা যতটা সহজ ভাবে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি, বিষয়টা কিন্তু যারা কোর্সের মধ্যে জয়েন হবেন তাদেরকে কিন্তু শুধুমাত্র এই জিনিসটা না, এখানে এর পরে যে একটা বায়ার ক্যান্ডেল হবে, এর সাথে আরো অনেক কিছু যোগ হবে। কিন্তু আমি এখানে আপনাদের ডেল্টা রিভারের উপরে কোনো স্ট্র্যাটেজি দিচ্ছি না যে আপনারা এই লজিক অনুসারেই ডেল্টা রিভারে ট্রেড করবেন, যে একটা ক্যান্ডেলের মধ্যে কত পরিমাণে বায়ার প্রেসার আছে আর কত পরিমাণে সেলার প্রেসার আছে, সেটা দেখার পরেই আপনারা আপে বা ডাউনে ট্রেড নেবেন। এই ভুলটা যারা কোর্সে ভর্তি হবেন না বা যারা কোর্স করবেন না, তারা বেশি আবেগী হয়ে এই একটাই লজিকের উপরে ট্রেড নেবেন না, আমি আপনাদের ভালোর জন্যই বলছি। তার কারণ হচ্ছে যে এইখানে এর পরের ক্যান্ডেলটা গ্রিন হবে, কারণ এর মধ্যে বায়ার প্রেসার বেশি, এই জন্য ক্যান্ডেলটা গ্রিন হবে। এইটা হচ্ছে আমাদের ডেল্টা রিভারের একদম বেসিক আলোচনা, একদম বেসিক আলোচনা। বেসিক যেহেতু, সেহেতু এই বেসিকের উপরে ডিপেন্ড করে ট্রেড নেবেন না, এখানে আরো ম্যাথমেটিক্যাল টার্ম আছে। এই ম্যাথমেটিক্যাল টার্মগুলা আমাদের মূল বেসিক যে আলোচনা, সেখান থেকে বলছে যে এর পরের ক্যান্ডেলটা আপে যাবে, এবং এর পাশাপাশি আরো যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা
অ্যানালাইসিস করার পরে বুঝবো যে এর পরের ক্যান্ডেলটা আমাদের আপে যাবে। তো আমাদের এই ক্যান্ডেলটা রানিং অবস্থাতে অনেকে 30 সেকেন্ডের পরে ট্রেড করেন, অনেকে 30 সেকেন্ডের পরে ট্রেড করে থাকেন। তো যারা 30 সেকেন্ডের পরে ট্রেড করে থাকেন বা 30 সেকেন্ডের কিছুক্ষণ আগে ট্রেড করে থাকেন, তারা আবার এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগাতে পারবেন। কিভাবে কাজে লাগাতে পারবেন? দেখেন, যখন এইখান থেকে আমরা যদি একটু দেখি, এইখান থেকে যখন আমি দেখলাম যে এইটুকুর পাওয়ার বাইং পাওয়ার বেশি, বাইং প্রেসার বেশি, তার মানে আমরা তো বুঝেই গেলাম যে এই ক্যান্ডেলটুকু আমাদের কি হবে, এই ক্যান্ডেলটুকু আমাদের বায়ার ক্যান্ডেল হবে। কিন্তু হঠাৎ করে মার্কেট এখান থেকে নেমে শ্যাডো করে এত দূর নেমে আসলো, তার মানে এইটুকু একটা আমাদের রেড ক্যান্ডেল হওয়ার জন্য তৈরি হচ্ছে, এইটুকু আমাদের রেড ক্যান্ডেল হওয়ার জন্য নিচের দিকে আসছে। কিন্তু আমরা তো এইটুকুর মধ্যে দেখেই গেছি যে এইটা আমাদের কি, এটা আমাদের বাইং প্রেসার, যার ফলে এখানে একটা শিওর গ্রিন ক্যান্ডেল আসছে। যেহেতু গ্রিন ক্যান্ডেল আসছে, তার মানে যারা 30 সেকেন্ডের একটু আগে ট্রেড করেন, দেখা গেল যে মার্কেট নেমে 30 সেকেন্ডের আগে এই জায়গা চলে আসলো, তখন আপনারা এখানে বাইয়ের জন্য একটা ট্রেড এন্ট্রি নিতে পারবেন। কারণ মার্কেট ওভারঅল শেষে গিয়ে এখানে ক্লোজ হবে আর এখানে একটা শ্যাডো তৈরি করবে। সুতরাং এখান থেকেও আপনারা কিন্তু ট্রেড পাবেন। অর্থাৎ ডেল্টা রিভারের মাধ্যমে যে শুধু পরের ক্যান্ডেল ট্রেড নিতে পারবেন বিষয়টা এমনটা না, ডেল্টা রিভারের মাধ্যমে রানিং ক্যান্ডেলও আপনারা ট্রেড নিতে পারবেন। সো আপনারা যারা ডেল্টা রিভার নিয়ে খুব কনফিউশনের মধ্যে ছিলেন যে এর পরে ক্যান্ডেলটা যে ডেল্টা রিভারের ম্যাথমেটিক্যাল টার্মগুলোর মাধ্যমে আমরা ডেল্টা রিভার কোর্স করার পরে এরপরে আমরা ট্রেড নিতে পারবো কি পারবো না, তো এই জিনিসগুলো যারা কনফিউশনের মধ্যে ছিলেন যে ভাই আমি প্রাইস অ্যাকশন জানি না বা প্রাইস অ্যাকশন পাই না, সেই ক্ষেত্রে আমরা ক্যান্ডেলস্টিকের ম্যাথমেটিক্যাল টার্ম অনুসারে ট্রেড নিতে পারবো কিনা, আমি আশা করি আপনারা প্রত্যেকেই এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এছাড়াও আমি ডেল্টা রিভারের কোর্সের মধ্যে আমি আপনাদের কিছু বিষয় দেখাবো যে বিষয়গুলো একটু বেশি পরিমাণে অ্যাডভান্স। যেমন বেশি পরিমাণে অ্যাডভান্স বলতে কি বোঝাচ্ছি আমি, যারা আমার স্টুডেন্ট আছেন বা যারা আমার স্টুডেন্ট না, তাদের মধ্যে সবাই মোটামুটি জানেন যে মার্কেটে সাপোর্ট এন্ড রেসিস্টেন্স খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো অনেক ক্ষেত্রে হয় কি যে মনে করেন যে এইটা আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স আমরা দেখতে পারছি, এটা একটা স্ট্রং সেলার্স জোন, এবং এখান থেকে মার্কেট রিটেস্ট করার বা রিঅ্যাক্ট করার একটা পসিবিলিটি আছে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু তারপরে অনেক ক্ষেত্রে হয় কি যে মার্কেট আমি ডাউনের জন্য ট্রেড নিয়েছি, কিন্তু মার্কেট আপে চলে যাচ্ছে, কন্টিনিউ আপে চলে যাচ্ছে। তাহলে এই যে সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেলটা যে কি পরিমাণে স্ট্রং, এটা আপনারা ডেল্টা রিভারের কোর্সের মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ অনেক ক্ষেত্রে হয় কি যে অনেকে 30 সেকেন্ডের আগে যে ট্রেড গুলো নেয়, এই ট্রেড গুলাতেও আপনারা এই সামান্য সাপোর্ট রেজিস্ট্যান্সের বিষয়গুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। কিভাবে আমি আপনাদের সঙ্গে একটু ডিসকাশন করি। মনে করেন এটা আপনাদের একটা সাপোর্ট লেভেল, মার্কেট এর মধ্যে ঢুকে পড়ছে। এখন আপনারা জানেন যে এটা একটা স্ট্রং স্ট্রং সাপোর্ট জোন, আর যেহেতু ডেল্টা রিভার আপনাদেরকে বলছে যে এটা স্ট্রং সাপোর্ট জোন, তার মানে এটা স্ট্রং সাপোর্ট জোন, এতে কোনো সন্দেহ নেই। এখন এর মধ্যে যখন মার্কেট ঢুকে পড়লো, মনে করেন যে 30 সেকেন্ড শেষ হওয়ার আগে ঢুকে পড়লো, 40 সেকেন্ড বা 45 সেকেন্ডে, আপনারা এই জায়গাতে সঙ্গে সঙ্গে একটা এন্ট্রি নিয়ে নেবেন। এই জায়গাতে সঙ্গে সঙ্গে এন্ট্রি নিয়ে নিলে, এইটা যেহেতু স্ট্রং সাপোর্ট জোন, ডেল্টা রিভার যখন আপনাকে বলছে স্ট্রং সাপোর্ট জোন, তার মানে এটা স্ট্রং সাপোর্ট জোন। তো যখনই এই জোনটাকে কোনো ক্যান্ডেল ব্রেক করে ফেলবে, ভুলেও মনে করেন অনেক সেলার প্রেসারের জন্য মনে করেন যে এটা এই লেভেলটাকে ব্রেক করে ফেলাই দিছে, ভুল করে হলেও ব্রেক করে ফেলাই দিছে, তো মার্কেট সবসময় তার ভুলটাকে শুধরায় নেয়। মার্কেট যেহেতু চলে আসছে ভিতরে, সেহেতু আপনারা এই জায়গাতে এন্ট্রি নিয়ে নেবেন এবং তারপরে মার্কেট ঠিক দেখবেন এই লেভেলের উপরে গিয়ে ক্লোজ হবে। সুতরাং আপনাদের এখানেও শিওর প্রফিট। মানে ডেল্টা রিভার এমন একটা জিনিস যে আপনি এখানে ট্রেড নিচ্ছেন, আপনি প্রফিট করার জন্য ট্রেড নিচ্ছেন। বিষয়টা এমনটা না যে আপনি ট্রেড নিচ্ছেন প্রফিট হবে কি হবে না, এমনটা না। আপনি ট্রেড নিচ্ছেন মানে আপনি ট্রেড এন্ট্রি ফেলাইছেন মানে আপনাকে প্রফিট করা লাগবে। এটা হচ্ছে ডেল্টা রিভারের মূল সারাংশ। তো এছাড়াও মনে করেন যে আপনারা ডেল্টা রিভারের মানে মধ্যে, ডেল্টা রিভার কোর্সের মধ্যে আপনারা যে জিনিসগুলো দেখবেন সেগুলো হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন অনেক ক্ষেত্রে আমরা ট্রেন্ড লাইনে ট্রেড করে থাকি, কিন্তু আমাদের ট্রেন্ড লাইন ব্রেক করে নিচে চলে আসে। কোন ট্রেন্ড লাইন ব্রেক করে নিচে চলে আসবে, আমাদের গোল্ডেন জোনগুলা আদৌ কাজ করবে কিনা, তো এই বিষয়গুলো টোটালি ডেল্টা রিভারের কোর্সের মধ্যে ক্লিয়ার করে দেওয়া হবে আপনাদের। সো আপনারা যারা ডেল্টা রিভারের কোর্স করার জন্য আগ্রহী আছেন বাট কনফিউশনের মধ্যে ছিলেন
যে এত বড় একটা বিষয় আর কি মানে শিখবো, তো এই জিনিসটা আদৌ কাজ করবে কিনা মার্কেটে, বা আদৌ কিভাবে কাজ করে। তারপরে যদি এটা প্রত্যেক ক্যান্ডেলে ক্যান্ডেলেই ট্রেড নেওয়া যায়, তাহলে যে মেন্টর সে প্রত্যেক ক্যান্ডেলে ক্যান্ডেলে সারাদিন বসে ট্রেড নিয়ে প্রফিট করে সে এইগুলা না করে আমাদের পিছনে কেন ঘন্টাখানিক টাইম দেবে? তো এই অনেকগুলো কনফিউশন আপনাদের মধ্যে থাকে। তো এই কনফিউশনের মধ্যে আমি ক্লাস শেষ করে দিব, বাট লাস্টে আমি আপনাদের লাস্ট কনফিউশনটা ক্লিয়ার করে শেষ করে দিই। এটা হচ্ছে যে মেন্টর যদি জানে যে প্রত্যেক ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেওয়া যায়, তাহলে মেন্টর কেন ট্রেড না নিয়ে ওই টাইমটুকু আমাদেরকে দিবে? তো দেখেন, আপনারা যারা মোটামুটি কোনো একটা বিষয়ের উপরে অনেক অভিজ্ঞ, অনেক অনেক দক্ষ, যে বিষয়টা করলে আপনি লাইফে সফল হইতে পারবেন, লাইফে মানে লাইফে আপনি সফলতা পাবেন, তো তারপরেও আপনার অনেক ক্ষেত্রে হয় কি ওই কাজটা করতে করতে আপনি একটু রেস্ট নিতে চান। আপনার কাছে মনে হয় যে থাক, রুটিনের মধ্যে করাটাই ভালো, রুটিনের বাইরে যাওয়া উচিত না। তো কেন করেন আপনারা এটা, কেন করেন? মনে করেন যারা অনেক ভালো পড়ুয়া স্টুডেন্ট, তারা তো মনে করেন যে সারাদিন রাত পরে তো বিসিএস ক্যাডার হয়ে যেতে পারেন, তাই না? আপনারা বিসিএস ক্যাডার হইতে পারেন, আপনারা বড় বড় প্রফেশনে ঢুকতে পারেন, তারপরেও আপনারা পড়তে পড়তে একটু কেন রেস্টে আসেন? আপনারা যারা হাতের কাজে দক্ষ আছেন, আপনারা যারা অন্যান্য প্রফেশনে দক্ষ আছেন, তারা একটা না কেন কাজ করেন না? প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটু মাইন্ড ফ্রেশনেস এর দরকার আছে। আর আমরা যারা ট্রেডার আছি, আমরা যারা মেন্টর আছি, আপনারা যারা প্রফেশনালি ট্রেড করার ইচ্ছায় আছেন এবং যারা টুকটাক প্রফিট করছেন, তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে ট্রেডিং এমন একটা পেশা যেখানে ডিসিপ্লিন ডিসিপ্লিন না মেনটেন করলে সেখানে কিন্তু কিছুই করা যায় না। আমি ট্রেড নিতে পারবো পার ডে 200টা, বাট আমি পার ডে 10টার বেশি ট্রেড নেই না। আমি বিভিন্ন ব্যাচ রানিং করি, তার কারণ হচ্ছে যে এই ব্যাচগুলো করার মাধ্যমে আমি আমার যে স্ট্র্যাটেজিতে ট্রেড নিয়ে থাকি, সেই স্ট্র্যাটেজিতে তো আমি ট্রেড নিবই, বাট আমি তো শেখার টাইমে, আমি অ্যানালাইসিসের জন্য, আমি রিসার্চ করার জন্য আমি অনেক কিছু শিখছি, আমি অনেক কিছু জানছি, তো সেই জিনিসগুলো আমাকে রিভিশন করা লাগে, সেই জিনিসগুলো আমাকে কন্টিনিউ ঝালাই করা লাগে। তো ওই ঝালাই গুলা যদি আপনাদের সঙ্গে ঝালাই করতে পারি, আপনাদেরকে বোঝাতে পারি, 10টা মানুষের জন্য 10টা মানুষের যদি আমার উসিলাতে একটা ইনকাম, টাকা পয়সা রোজগারের, রিজিকের একটা ব্যবস্থা হয়ে যায়, তাহলে ক্ষতি কি? যারা নেগেটিভ মাইন্ডসেট আপ নিয়ে আছেন, যারা নেগেটিভ ভাবছেন যে মেন্টর করতে পারে না করে আমাদের কেন টাইম দেবে, ভাই আপনারা সারা জীবন এটা ভাবলেও আসলে এই জিনিসটা আপনারা ততক্ষণ না ফিল করতে পারবেন যতক্ষণ না আপনারা প্রফেশনাল ট্রেডার হতে পারছেন। তো আশা করি আপনাদের সকল কনফিউশন এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। আর ইনশাল্লাহ যারা ডেল্টা রিভারের জন্য সিট বুকিং করে ফেলছেন অলরেডি, তাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর যারা ডেল্টা রিভারে কোর্স করবেন না, তাদের জন্য আমার মন থেকে শুভকামনা থাকলো, কারণ যারা ডেল্টা রিভারে কোর্স করবেন তারা অনেক সহজেই জিনিসগুলা বুঝতে পারবেন, শিখতে পারবেন, খুব তাড়াতাড়ি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আর যারা করবেন না, যারা কোর্সটা করবেন না, আর ডেল্টা রিভারের কোর্সটা সাধারণত আমি একটাই রান করব, এরপরে রান করতে করতে করতেও পারি, নাও করতে পারি, যদি করি তাও সেটা অনেক দেরিতে। তো সেই জন্য যারা কোর্সটা করতে পারছেন না বা যারা ইচ্ছা করে করছেন না, তাদের জন্য আমার শুভকামনা থাকবে, কারণ তাদেরকে অনেক হার্ড ওয়ার্কিং করা লাগবে, তাদেরকে অনেক পরিশ্রম করা লাগবে। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।